আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের একটা রেসিপি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। অসাধারণ স্বাদের এই রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা কীভাবে আমি বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। সবার প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি আমি ভাজবো না চিংড়ি মাছটা, ব্যাস ভাজা করা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার আমি কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো দিয়ে দেবো। আলু, বেগুন আর কুমড়ো, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাও ওর সঙ্গে একবারে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, দিয়ে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। 2 মিনিট ধরে আমি রান্নাটা করে নেব, এই সবজিগুলো যাতে একটুখানি মশলাটার সঙ্গে ভালো করে মিশে যায়। 2 মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি। এবার পুঁই শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পুঁই শাকটার মধ্যে দিয়ে দেবো। পুঁই শাকটাকে দিয়ে আমি চাপা দিয়ে দেবো, কারণ পুঁই শাকটা এখন অনেকটাই দেখতে লাগছে। এই 2 মিনিট চাপা দিয়ে রাখলেই পুঁই শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে কমে আসবে। তারপরেই আমি নাড়াচাড়া করব। দেখুন 2 মিনিট পরে পুঁই শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে। এবার আমার ভালো করে মেশাতে সুবিধা হবে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটার সঙ্গে, পুঁই শাকটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। শাকে কিন্তু চিনি দিলে শাক খেতে অনেক ভালো লাগে। দিয়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। রান্নাটা আমি চাপা দিয়েই করবো, তাহলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, পুঁই শাকটাও সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন কতটা কমে এসছে।
সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করলাম না, পুঁই শাকটা থেকেই এতটা জল বেরিয়েছে। রান্নাটা আবারও কিছুক্ষণ আমি করে নেব ঢাকনা দিয়ে দিয়ে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন রান্নাটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অতটাই সুন্দর হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবে। এরকমভাবে রান্না করুন। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।